হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি ভালো নেই, কারণ আমার শরীর এখনও ঠিক হয়নি। তো আরেকটা দিন, আরেকটা নতুন ব্লগের সাথে আজকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে রান্না হয়েছে দেখো বেগুন পোড়া, আর এখানে আছে বকখালি, গাজর দিয়ে একটা এমনি মিক্সড একটা ভাজা, আর কিছু না। আর কি করব বলো, আমার শরীরটা তো খারাপ, আর মেয়ে তো পারে না করতে। আর এখানে আছে ভাত। তো এটাই আজকে আমাদের খাবার দুজনের। আর যেহেতু আমি খেতে পাচ্ছি না, একটু একটু করে কোনো রকমে খাচ্ছি ওষুধের জন্যে, মানে ওষুধ খেতে হবে দেখে তাই খাবারটা খাচ্ছি। আর খাবার না খেলে তো সুস্থও হতে পারবো না। তবুও খেতে ইচ্ছা করছে না। খেতে গেলেই ওই যে বললাম না, বমি আসছে, শরীর ভাল লাগছে না, মানে কীরকম একটা হচ্ছে, আমি তোমাদেরকে বোঝাতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, শরীরটা খুবই খারাপ, তোমরা সাথে থাকো। তো চলো দেখতে থাকো। আর এখানে আছে দুধ, দেখেছো বন্ধুরা। আজকে বেগুন পোড়া করেছিলাম দুপুরবেলা, আর ওই গাজর, বিনস, ক্যাপসিকাম সব ছিল, সব কিছু দিয়ে ভাজা ভাজা করেছি। আর ওর মধ্যে কি করছি, একটা ডিমের ঝুড়ি বানিয়ে দিয়ে দিয়েছি, কেন মেয়েটা খাবে কি করে, এই জন্যে দিয়েছিলাম। আর কিছু করি না। আর ভাত ওই যে দেখেছো, ওইটুকু ভাত করেছি ছোট একটা সসপ্যানের মধ্যে, ওই ভাতই পড়ে আছে। খাওয়ার না একদম ইচ্ছা নেই গো। মন ভালো না থাকলে, টেনশন থাকলে কি খেতে ইচ্ছে করে বলো? তো খাওয়ার একদম ইচ্ছা নেই। ওই যেটুকু ভাত ওইটুকুই পড়ে আছে। মেয়েও দুপুরবেলা ওই খেয়েছে, আর আমি না খেলে মেয়েটা একদম খেতে চায় না। তো আমাকে বাধ্য হয়ে ওষুধ কষ্ট করে খেতে হয়। ওই না খেলে তো ওষুধটা খেতে পারবো না। ওষুধ তো শুধু খাওয়া যায় না, না খেয়ে কিছু মেয়েও দেবে না। তো বাধ্য এইটুকু খেয়ে কোনো রকম ওষুধটা খেয়ে নিই। আর রাতে আর কিছু করবো না, কেন ওই খাবারই পড়ে রয়েছে। কি খাবো বলো? যদি টেনশন থাকে, এত চিন্তা থাকে, খেতে কি ইচ্ছা করে বলো কিছু? হ্যাঁ, কিন্তু আমাকে সুস্থ হতে হবে। আমি গায়ে জোর পাচ্ছি না, কাজ করবো যে, কাজ তো আমাকে করতে হবে। কাজ না করলে কি করবো? আমার সংসার কি করে চলবে? আমার মেয়ের পড়া কি করে চলবে? যেটার জন্য আমি এত স্বপ্ন দেখেছি, সেটা কি করে হবে? তো আমাকে তো কাজ করতেই হবে, যতই কষ্ট। বেরোবো বন্ধুরা, তোমরা একটু প্রে করো আমার জন্য, যেন তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে আমি কাজে যেতে পারি। এত ভাবে কাঁদবো না, তবুও আমার কান্না পেয়ে যায়। আমি কি করবো বলো? আমার মেয়ে সবসময় বলে, মাম্মাম কাঁদবে না। কাঁদতে তো আমিও চাই না, কিন্তু যার এত কষ্ট, এত টেনশন, জীবনে তো সুখ শান্তি কোনোদিনই পাইনি। তো তোমরা একটা জিনিস বলতে পারবে বন্ধুরা, একটা মেয়ে 13 বছরে যদি বিয়ে শ্বশুরবাড়ি আসে, আমার মেয়ে হয়, তখন থেকে এতগুলো বছর আমি একা আমার বাচ্চাকে নিয়ে কাটিয়েছি। আমার মতন কোন মেয়ে পারবে সব কিছু ছেড়ে, এর নিজের সকাল সব ছেড়ে এরকম নিজের জীবনের কথা, নিজের সকাল কোনোদিন ভাবিনি। শুধু একটাই ভেবে গেছি আর লড়াই করে গেছি, আমাকে শ্বশুরবাড়ি থাকতে হবে, কষ্ট সহ্য করে আমার মেয়েকে মানুষ করতে হবে। আজকে সেই সেটাই করে, এখন যদি আমি লড়াইটা হেরে যাই, তো এই কষ্টটা আমার বেশি কষ্ট হচ্ছে। কি করে আমি এই কষ্টটা সামলাবো? কি করে এই লড়াইটা আমি লড়বো? তো যাই হোক বন্ধুরা, তোমাদের হয়তো খারাপ লাগবে, আমি এত ইমোশনাল, এত কান্নাকাটি করি, খারাপ লাগবে। ঠিক আছে, চেষ্টা করছি, তোমরা একটু প্রে করো আমার জন্য, তাহলেই হবে। এক দাদাভাই বলেছে আমাকে কমেন্টে, যে দাদাভাইয়ের যদি
সেরকম অবস্থা থাকতো আমাকে সাহায্য করতো। না গো দাদাভাই, আমি কারো কাছে চাইছি না কিছু, শুধু তোমাদের কাছে একটু সাপোর্ট চাইছি, একটু ভালোবাসা, আর কিছু না। তোমরা যে আমার জন্যে এটা ভেবেছো, এটা বলেছো, এটাই আমার কাছে অনেক গো। আমি আজকে এতগুলো বছর কাটিয়েছি, নিজে পরিশ্রম করেছি, মেয়েকে আজকে এই জায়গায় মানুষ করেছি। সবাই কষ্ট করে, কষ্ট করেই সব কিছু করে, আমিও কষ্ট করে করতে চাই। আমি চাই না কারোর থেকে কিছু নিতে, কিন্তু কি বলতো, আমার অবস্থাটা এখন এমন হয়েছে, আমার শরীরটা এতটা খারাপ। আমি যদি সুস্থ হতাম, আমি এত চিন্তা করতাম না। আমার এই যেখান থেকে বড় সার্জারিটা হয়েছে, তারপর থেকেই আমার এই শরীরটা এরকম যাচ্ছে। টনসিল, আসলে আমার নিজের দোষে, নিজের গাফিলতিতে। যদি আজকে আমি ঠিক মতন ডাক্তার দেখাতাম টাইমে, টাকার চিন্তা না করে, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। তো যাই হোক বন্ধুরা, যাই হোক দাদাভাই, তোমাকে তুমিই বললাম, আপনি বললাম না কেন। আমার আপনি বললে না পর পর লাগে। আমি যেহেতু তোমাদের সবাইকে আমার নিজের ভাবি, তো আমি তুমিই বলছি। তুমি যে দাদাভাই এটা বলেছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর আমি ধন্যবাদ দিলেও ছোট করা হবে। তুমি যে আমার জন্য ভেবেছো, এটাই অনেক। শুধু একটা করে লাইক করে দিও, আমাকে একটু সাপোর্ট করো। আমার ভিডিওগুলো তোমাদের যদি কারোর জানা থাকে, একটু শেয়ার করে দিও, তাহলেই হবে। আজকে আমি যদি, তোমরা আমাকে সাপোর্ট করলে, তোমাদের ভালোবাসায় তো আমি এইখানে এসেছি। আর তোমাদের ভালোবাসা পেলে আমি ঠিক একদিন এগিয়ে যেতে পারবো, আর আমার মেয়েটার পড়াও আমি পড়াতে পারবো। এখান থেকে যদি আমার একটু আর্নিং আসতো, তাহলে আমার এত কষ্ট হতো না। আমি তো এখন এখানে কিছু পাইনি। ভিডিওটা আমার দোষেই আমি বন্ধ হয়ে গেছিলো, আমি দিতে পারছিলাম না। মানে রিচার্জ হতো না ফোনে ঠিক মতন, টাকার সমস্যার জন্যে। তো যাই হোক বন্ধুরা, আর দাদাভাইকে বলছি, না গো চিন্তা করো না, ভেবেছো এটাই আমার কাছে অনেক, আমি কিচ্ছু মনে করিনি। तो नॉर्मल ब्रीथिंग के टाइम पर एक्सटर्नल इंटरकोस्टल मसल्स कॉन्ट्रैक्ट करते हैं तो वॉल्यूम बढ़ता है, रिलैक्स करते हैं वॉल्यूम घटता है। जबकि इंटरनल इंटरकोस्टल मसल्स फोर्सफुल ब्रीथिंग के टाइम पर काम करेंगे, ये उल्टा होगा। ये হ্যালো कॉन्ट्रैक्ट करेंगे तो ফ্রেন্ডস, वॉल्यूम घटेगा, रिलैक्स करेंगे तो वॉल्यूम बढ़ेगा। তোমরা ये আওয়াজ रिलैक्स পাচ্ছ करने पर वॉल्यूम হয়তো, बढ़ेगा, वॉल्यूम घटता है। মেয়ে ক্লাস तो করছে नॉर्मल ब्रीथिंग অনলাইনে। फोर्सफुल ब्रीथिंग के टाइम पर তো সেই জন্যে मसल्स को कॉन्ट्रैक्ट और रिलैक्स करने पर वॉल्यूम बढ़ता है, আমি या आपको এখানেই दिखाना है। একটু তোমাদের সাথে इंटरकोस्टल কথা मसल्स বলছি। इसको मैं बहुत अच्छी तरीके से एक्सप्लेन करूंगा, আসলে फिर কি भी বলো आप তো, समझो। मान মনটা लो খুবই ये খারাপ। आपके लंग्स है, ये आपके মনটা लंग्स ভালো নেই, है। ये কারণ स्टर्नम है, দেখো শুধু ये देखिए রান্না आपके খাওয়াটাই ऑडिटरी সব सेंटर না मसल्स বন্ধুরা। इंटरकोस्टल मसल्स। আমার যেটা সব থেকে বড় স্বপ্ন, আমার মেয়ের পড়াশোনা, इंटरकोस्टल मसल्स बेस के नीचे মেয়ের आपके পড়া। इंटरकोस्टल मसल्स है, समझना चाहिए इसे। ये छोटा वाला वॉल्यूम है ना, ये आपकी नॉर्मल केस पे है। तो नॉर्मल केस में डायफ्राम कैसा होता है, रिलैक्स। नॉर्मल केस में डायफ्राम कैसा होगा, रिलैक्स। समझ এত कोशिश करना, ভাবি रिलैक्स আমি करो। কাঁদবো না, আমাকে অনেক শক্ত হতে হবে, কিন্তু अब ये जो लंग्स दिख रहा है ना, ये लंग्स, ये वाले আমি অনেक চেষ্টা করছি বন্ধুরা, কিন্তু কিছুতেই अब পারছি না, জানো ये जो তো। लंग्स दिख रहे हैं ना आपके, ये नॉर्मल लंग्स हैं आपके, ठीक है। ये रिब्स हैं आपके, ये डायफ्राम है। रिलैक्स पोजीशन में। আমি रिलैक्स যদি डायफ्राम সুস্থ डाउन না शिफ्ट होता है, হতে दोनों পারি, लगातार। কাজে रिलैक्स যেতে না डायफ्राम डाउन পারি, शिफ्ट होता है, আমি दोनों লোনটা लगातार। কোথার अब থেকে क्या करेगा, চালাবো। डायफ्राम के मसल को कॉन्ट्रैक्ट কালকে करके फ्लैट हो বুধবার, जाएगा, समझ। বৃহস্পতিবার डायफ्राम আমার के मसल লোন ऐसे, আছে जब कॉन्ट्रैक्ट करेंगे 2,000 फ्लैट हो টাকা जाएंगे, লোন। ठीक है। মানে डायफ्राम के मसल 1920 कॉन्ट्रैक्ट करके फ्लैट हो টাকা, जाएंगे, তো 2,000 টাকাই না ठीक है। সপ্তাহে। डायफ्राम के मसल कॉन्ट्रैक्ट करेंगे फ्लैट हो जाएंगे, और एक्सटर्नल আমি তো এই इंटरकोस्टल সপ্তাহে मसल्स কাজ जो করতে टूट পারিনি जाएंगे, আমার শরীর समझ। খারাপের জন্যে। अब আর वॉल्यूम क्या होगा, ये वॉल्यूम জ্বরটা है, কি বলো তো, वॉल्यूम का আছে सिग्नल এখন बढ़ता है। হালকা डायफ्राम আছে के वॉल्यूम, জ্বরটা, डायफ्राम के कॉन्ट्रैक्ट करने की वजह से কিন্তু डायफ्राम ওষুধ खाচ্ছি, कॉन्ट्रैक्शन জ্বরটা बढ़ता নিয়ে है, আমার फ्लैट हो जाएगा, সমস্যা वॉल्यूम নেই। बढ़ जाएगा। আমার एक्सटर्नल সমস্যাটা इंटरकोस्टल হলো কি कॉन्ट्रैक्ट বলো करेंगे, তো, আমার रिब्स ऊपर গলাটা। बढ़ जाएंगे, वॉल्यूम ये बढ़ जाएगा। আর জানো তো यानी अगर বন্ধুরা, एक्सटर्नल इंटरकोस्टल मसल्स कॉन्ट्रैक्ट करेंगे একটা तो वॉल्यूम बढ़ মানে जाएगा, डायफ्राम मसल লোনের যে कॉन्ट्रैक्ट करेंगे तो টেনশন, वॉल्यूम बढ़ जाएगा। একটা नॉर्मल ধার, डायफ्राम डाउन शिफ्ट होता है, ধারের और টাকা कॉन्ट्रैक्टेड फेज में डायफ्राम फ्लैटिंग होता है, ये শোধ याद रखना, ठीक করাটা है। না तो অনেক, अगर सबसे पहला फर्स्ट स्टेप में क्या মানে होगा, অনেক বড় कॉन्ट्रैक्शन। টেনশন এটা সব থেকে। তো আমি कॉन्ट्रैक्शन এটা ऑफ নিয়েই डायफ्राम मसल्स। খুব টেনশনে রয়েছি। মা আজকেও আসতে ये পারেনি, মা डायफ्राम बिकम ফোন फ्लैटिंग। করেছিল, মা আসেনি, ঠান্ডা তো, ঠান্ডার জন্যে বাবার হঠাৎ করে আবার বাবার জ্বর এসছে, তো এই জন্য মা আসতে পারেনি। আর इंक्रीज एक्सेस রান্নাও वॉल्यूम। আজকে মাছ টাছ কিছু করিনি, শুধু দুপুরবেলা রান্না করেছি বেগুন পোড়া। इन আর आसान সবজি होना। ছিল, মা पर যে ऊपर 80 সবজি का কিনে एक्टिव দিয়ে किया होगा গেছিলো। मैं आपको এই डायफ्राम দেখো, कॉन्ट्रैक्ट कर रहा है, দেখেছো रिलैक्स करता কতটা है। ফুলে कॉन्ट्रैक्ट আছে करता है, এখনো रिलैक्स करता আমার है। कॉन्ट्रैक्ट करता है, रिलैक्स টনসিলটা। करता है। किस एक्सिस में কথা वॉल्यूम বলছি डिलीवर না, किया जाता নড়ছে, है, বোঝা যাচ্ছে। एंटीरियर पोस्टीरियर, एंटीरियर पोस्टीरियर, তো एंटीरियर पोस्टीरियर। সেই जबकि যে সবজিগুলো ছিল, বকখালি টলি দিয়ে ওগুলো দিয়ে একটা ভাজা ভাজা করে দিয়েছি, আর বেগুন পোড়া করেছি, আর কিছু করিনি। মাছ আছে যে আনো, কিন্তু আমি তো কাটতে পারবো না, আমি কাটতে পারি না মাছ, আর জ্যান্ত মাছ তো পারবো না। তো মা বলেছিল আসবে, বাবার হঠাৎ করে জ্বর এসেছে, তো এই জন্য মা আসতে পারিনি। আর একটা কথা বন্ধুরা তোমাদের বলবো, জানো তো, ওই যে আরজি করে যে ঘটনাটা হয়েছে,
আজকে আমি হঠাৎ করে আমার চোখে পড়েছে একটু, মানে ওই যে কাকু কাকিমা, আমাদের বাড়ির থেকে কিন্তু বেশি দূরে না ওনার বাড়ি। ওনার বাড়ি সোদপুর, আমার বাড়ি বেলঘরিয়া, মানে দুটো স্টেশন। বেলঘরিয়ার পর আগরপাড়া, তারপরে কিন্তু সোদপুর। তো বেশি দূরে না। তো আজকে বন্ধুরা বলো তো ওনার কি অবস্থা। আজকে ওনার এত কষ্ট করে ওনার মেয়েটাকে পড়িয়েছে, পড়াশোনা করিয়েছে। ওনার মেয়েটাও যেরকম ছোটোর থেকে মানে শেখাতে হয়নি, আমার মেয়েকেও ঠিক তাই। আমি কিন্তু ওকে ছোটোর থেকে শেখাইনি যে বড় হয়ে ডাক্তার হতে হবে বা কিছু। আমার মেয়ে যে থেকে মানে শ্বশুরবাড়িতে যেহেতু মেয়ে হয়েছে, তো সবাই তো অবহেলা করে। ठीक है, बैकग्राउंड के मसल्स कॉन्ट्रैक्ट और रिलैक्स करते যেহেতু हैं, ছেলে ये হয়নি, वीडियो তো होता है, ठीक है। और আমার ये শ্বশুরবাড়ির एंटीरियो লোক আমার উপর অনেক অত্যাচার করতো। আর আমার হাজবেন্ড থাকতো না বাড়িতে, বাইরে বাইরে থাকতো। एंटीरियो पोस्टीरियर एक्सिस। তো तो व्हाट इज আমার बिटवीन एंटीरियर শাশুড়ি, एंटीरियो আমার पोस्टीरियर एक्सिस? ভাসুর क्लियर যা विदाउट। সবাই अब একসাথেই मैं बात ছিলাম। करूंगा তো इंटरपर्सनल আমার मसल्स, মেয়েটা ठीक है, এরকম इंटरपर्सनल मसल्स। সবসময় इसके लिए কাঁদতো, एग्जैक्ट জানো छोटे তো। करके बताता हूँ, समझ में মানে जल्दी आता है। मां में बाटी है, আমার ठीक है, বয়সটা কম जिसका ছিল, हैंडल करना वही हैंडल। আর अगर ये 14 नीचे বছর स्पाइन বয়স मसल ছিল और আমার। इसके আর शेप আমার में মানে মেয়ে इंटरपर्सनल হয়েছে मसल्स। যখন नाउ 14 एक्सप्लेन বছর। इंटरपर्सनल मसल्स। আর সেই ये সময় करना আমার है, बात মেয়ে करेंगे, 6 মাসের ठीक। মানে और ये यहाँ মিসক্যারেজ হয়ে ये গেছিলো। क्या होगा हैंडल? আমার তো पीछे क्या বাচ্চা होगा বাঁচার কোনো दोस्तों? ये কথাই ছিল না। आगे वाला 1 पार्ट কেজি लेंगे, 250 पीछे वाला গ্রামের पार्ट বাচ্চा समझता हूँ कि হয়েছিল। बगैर से हैंडल कहाँ लगा हुआ है। মিসক্যারেজ वेंट्रल হওয়ার सेट পর पर लगा हुआ है, एक डोर्सल सेट पर लगा हुआ है। ডাক্তার अगर मैं সেই आपको हैंडल বাচ্চা को बताऊँ, সিজার ऊपर করে दिखाता বার हूँ, করে আর हैंडल को কি। ऊपर दिखाता हूँ, तो किस एक्सिस এরকম पर वर्किंग অবস্থা होगा, হয়েছিল। सर তো वेंट्रल डोर्सल एक्सिस। সেই থেকে ठीक। तो বন্ধুরা जब भी আমার বাচ্চা, जब भी আমার एक्सटर्नल ভাগ্যে इंटरपर्सनल ছিল कॉन्ट्रैक्ट তাই रहेगी, আমার सुनो ना। বাচ্চাকে অনেক কষ্ট করে আমার মা বাবা বাঁচিয়েছে। আমার শ্বশুরবাড়িতে তো নেয়নি আমাকে। পরে এসেছি, সে অন্য কথা। ওই কথা বলে তো লাভ নেই। कॉन्ट्रैक्शन ऑफ কিন্তু কি বলো তো বন্ধুরা, সেই থেকে আমার एक्सटर्नल। মেয়েকে যখন পড়াশোনা মানে একটু भारत একটু में করে कितने বড় गांव হলো, हैं যখন ছোট ছিল, ও बात শুধু करते हैं। সবসময় বলতো মাম্মাম আমি ডাক্তার। जानिए अपनी वर्दी খেলতো, জানো তো, রান্নাবাটি किसी খেলতো। घरेलू नुस्खे से बाहर তখনও जाती ডাক্তার है। ডাক্তারই इस খেলতো। तरह अपने आप को ওই नजरअंदाज ওকে मत যখন ওই যে कीजिए। বাচ্চারা যেমন इस রান্নাবাটি খেলে, আমি যদি ওকে इंटर মেলায় क्रॉस ঘুরতে कैल्शियम গেলে, বাচ্চারা যেমন বায়না इंक्रीज করে যে আমাকে খেলনা কিনে দাও, थोरेसिक वॉल्यूम আমার মেয়ে কিন্তু इन ওইগুলো কোনো সময় डॉर्सोइड রান্নাবাটি एक्सिस এগুলো নিত डॉर्सो না। ও वेंट्रल एक्सिस। সবসময় यानी ডাক্তারের যে डॉर्सो वेंट्रल সেটগুলো एक्सिस। পাওয়া तो যেত, जब भी एक्सटर्नल इंटरपर्सनल मसल्स कॉन्ट्रैक्ट करेंगे तो थोरेसिक वॉल्यूम इंक्रीज होगा, डॉर्सो वेंट्रल एक्सिस में। लैटरल मसल्स कॉन्ट्रैक्ट करेंगे तो वॉल्यूम इंक्रीज होगा, इंटीरियर पोस्टीरियर কথা एक्सिस বলবो में। না, ये আমার दो খুব एक्सिस বুকে कभी मत কষ্ট भूल হচ্ছে। जाना, डॉर्सो वेंट्रल एक्सिस और इंटीरियर তো पोस्टीरियर বন্ধুরা, एक्सिस। আমার याद মেয়ে रखिए जी, बहुत बढ़िया। সবসময় ওগুলোই सुपर। নিত, तो इसके बेस पर ये पूरा ডাক্তারের ब्रेकडाउन সেট बता रहा हूँ, ठीक है, ওগুলো समझो। নিয়ে ना ও आप ब्रीथिंग ডাক্তার कैसे करोगे? হতো। नॉर्मल ब्रीथिंग। আমাকে आप বলতো सबसे पहले মাম্মাম डॉर्सो তুমি वेंट्रल करोगे, পেশেন্ট, एंटीरियर पोस्टीरियर एक्सिस में। আমি फिर ডাক্তার। एक्सटर्नल আমাকে इंटरपर्सनल বলতো कॉन्ट्रैक्ट বলো करोगे, डॉर्सो वेंट्रल एक्सिस में। ডাক্তারবাবু दोनों আমাকে एक्सिस में ওষুধ बढ़ेगा, দাও। प्रेशर कम আবার होगा, আমাকে বলতো আপনি कितना এখন हुआ এই बताओ। একটা दोनों ট্যাবলেট एक्सिस में খাবেন, बढ़ेगा, देखिए পরে बात আরেকটা समझ में। ট্যাবলেট बात খাবেন। नहीं करता, इंस्पायरेशन দুপুরে আপনার इंस्पायर জ্বর करो। এসছে না, सबसे पहले আপনার बताओ জ্বরটা कॉन्ट्रैक्शन ঠিক और হয়ে हाइपोथैलेमस। যাবে। किस एक्सिस में वॉल्यूम बढ़ रहा है? জানো তো एंटीरियर पोस्टीरियर বন্ধুরা, एक्सिस। फिर क्या होगा? সেই रेट्रो সময় एक्सिस আমার ওই किस মেয়ে, एक्सिस? আমি এত কষ্ট করে মেয়ে এরকম বলতো, আমি ভাবতাম বাচ্চা মানুষ মুখে বলছে। কিন্তু যখন আমার মেয়ে বড়োর সাথে সাথে, মেয়ে যখন পড়াশোনা করছে, কোনো দিন পড়াশোনায় খারাপ ছিল না। আমার মেয়ে সবসময় পড়াশোনায় ভালো। যখন ওকে আমি ফার্স্ট স্কুলে নিয়ে যাই, বাড়িতে আমি শিখিয়েছিলাম ছোটোবেলায় যেটুকু শেখানো হয়, কাজ করতে করতে শেখাতাম। যখন স্কুলে করতে গেলাম, পরীক্ষা নিয়েছিল, আমার মেয়ে ফার্স্ট হয়েছিল পরীক্ষায়। ওর অনেকগুলো ভালো স্কুলে নাম উঠেছিল। তখন ওই স্কুলের ম্যাডামরা বলল আপনার মেয়ে তো খুব ভালো, डॉर्सो वेंट्रल एक्सिस। আপনার दोनों মেয়ে তো एक्सिस में সব वॉल्यूम পেরেছে बढ़ेगा, পরীক্ষায়, লেখা तो পরীক্ষা, क्या होगा? মৌখিক इंक्रीज পরীক্ষায় সব পেরেছে। তখন আমার মেয়েকে নার্সারিতে ভর্তি করলাম। टोटल আপার লোয়ার टॉर्सिक পড়াইনি, वॉल्यूम, যেহেতু ও ठीक है। সব পেরে समझ গেছে, टोटल তাই टॉर्सिक ওকে वॉल्यूम बोथ নার্সারিতে एक्सिस, নিল। बोथ एक्सिस। সেই সময় থেকে दोनों एक्सिस में टोटल আমার वॉल्यूम মেয়ে ठीक है। अब समझना, একটু একটু করে बड़ হলো আর इससे বলতো আমি ডাক্তার इससे হবো, इतना আমি पर्सनली ডাক্তার प्रेशर হবো। का इफेक्ट पड़ा, ठीक है। इससे क्या আমি होगा? কোনোদিন वॉल्यूम ভাবিনি बढ़ेगा, ये वॉल्यूम বন্ধুরা कितना है? तो वॉल्यूम बढ़ रहा है, যে আমার मतलब মেয়েকে प्रेशर আমি तो এত डिक्रीज দূর इंटर পড়াতে प्रेशर। পারবো। তো অনেক কষ্ট করে तो আজকে इनका पल्मोनरी পড়িয়ে प्रेशर भाई कम हो जाएगा। মেয়ে अगर যখন लंग्स के अंदर का प्रेशर कम हो गया तो ऑटोमेटिकली बाहर की एयर अंदर आ जाएगी। इतना फ्लो किया ইংলিশ तो মিডিয়ামে भाई পড়িয়েছি यानी एटमॉस्फेरिक एयर ক্লাস लेवल 4 फ्लो পর্যন্ত। তারপরে 5 থেকে বাঙালি মানে फ्रॉम বেঙ্গলি 5-এ ভর্তি করি হাই एटमॉस्फेरिक স্কুলে। टू लंग्स। एयर का फ्लो বাইরের एटमॉस्फेयर से আওয়াজটা लंग्स की একটু तरफ ইগনোর हो করো, जाएगा। মেয়ে समझ পড়ছে रहे তো। हैं आप? एयर का फ्लो তো एटमॉस्फेयर से लंग्स की সেইখান तरफ हो থেকে जाएगा। अब বন্ধুরা আমার মেয়েকে फ्लो আমি फ्रॉम एटमॉस्फेयर टू लंग्स। यहाँ पे बताओ এত কষ্ট করে পড়িয়ে এখন আমার মেয়ের আমি सर मेरी बॉडी টিচার साइड দিতে स्टेप एक्टिवेट हो পারছি गए हैं না। कभी। बहुत बढ़िया, एकदम आग लगनी चाहिए, ठीक है। मैं सच कह रहा हूँ, आग लगनी चाहिए। अब सुनना मेरी बात, समझने की कोशिश करना। इसी একটা चीज को খাতা एनसीईआरटी বই डायग्राम কিনতে कैसे পারছি समझाते हैं? না, एनसीईआरटी পেন कहती है कि जब কিনতে डायग्राम পারছি के না, मसल्स আমি कॉन्ट्रैक्ट নিজেই তো फ्लैट, অসুস্থ হয়ে डायग्राम গেছি। फ्लैट, फ्लैट हो गया। किस एक्सिस में बॉडी बढ़ा? एंटीरियर पोस्टीरियर एक्सिस के अंदर। जब एक्सटर्नल এত इंटरपोर्शनल ভাবি करेंगे तो लिफ्ट करेंगे কাঁদবো ऊपर, না, लिफ्ट ऊपर, ठीक है। डॉर्सो वेंट्रल एक्सिस में बॉडी बढ़ा, ठीक है। इससे टोटल बॉडी क्या होगा? কিন্তু इंक्रीज, डिक्रीज, इंक्रीज।
আমার যে কষ্টটা হয় সেই কষ্টটা আমি সহ্য করতে পারি না, জানো তো। इसको क्या बोलते हैं इंस्पायरेशन। তাই তোমাদের সাথে শেয়ার করি। এখন তো মেয়ে পড়ছে, তাই আমি এই ঘরে ভিডিও করছি। ও সামনে ভিডিও করলে ও কষ্ট পায়, ও কান্নাকাটি শুরু করে দেয়, আমাকে জড়িয়ে ধরে, বলে মাম্মাম তুমি কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো জানি বন্ধুরা, আমি যদি কাজ না করতে পারি কি করে ঠিক হবে। আমার তো কাল বাদে পরশু দিন লোন আছে 2000 টাকা, আমি যদি কাজে না বেরোতে পারি কি জিনিস ঠিক হবে। আমার শরীরের অবস্থা বেশি ভালো নেই, তো আমি সেটাই ঠাকুরের কাছে বলি, সন্তোষী মাকে, যে আমাকে একটু সুস্থ করে দিন। সন্তোষী মাকে একটা কথাই বলি, যে আমাকে আর কয়েকটা বছর বাঁচিয়ে রাখো সুস্থ করে আমার মেয়েটার জন্যে। মেয়েটার নিজের পায়ে একটু দাঁড়াক, তারপরে নাহলে আমার একটা কিছু হয়ে গেলে ভাবি না আজকে আমার যে আমি মরে যাবো, আমার মেয়ে আর বাঁচবে না। আমি এটাই ঠাকুরের কাছে বলি। আমি একটু যদি ডাক্তারটা দেখাতে পারতাম, কিন্তু ডাক্তারটাও দেখাতে পারছি না আজকে। আর তোমাদেরকে রোজ হয়তো ভাবছো দিদিভাই রোজ শরীর খারাপের ভিডিও দিচ্ছে, আসলে আমার শরীরটাই তো খারাপ। আমি তো কাজ করতে পারছি না বন্ধুরা, ঘর মোছা বাসন মাজার ভিডিও আমি দিতে পারছি না, সংসারের কাজের ভিডিও দিতে পারছি না। যখনই আমি সংসারে কাজ করব, কাজের ভিডিও দেবো তোমাদের। এখন আমার শরীরটা যেহেতু এত খারাপ, তাই আমি দিতে পারছি না। কিন্তু যেই মেয়ের কথা ভাবছি সেই আমার কষ্ট বুকটা ফেটে যাচ্ছে, জানো। যে আজকে এতগুলো বছর কষ্ট করে মেয়েটাকে মানুষ করেছি, আর আজকে এই লড়াইটা হেরে যাব। বন্ধুরা, এই লড়াইটা আমার অনেক বছরের। সেই বিয়ে হওয়ার পর থেকে আমার মা বাবা কিন্তু আমাকে দেখে শুনেই বিয়ে দিয়েছে, জানতো না আমার শ্বশুর বাড়ির লোক এত খারাপ। আর তোমরাই যে আমাকে কমেন্ট করছো ভালো ভালো, কমেন্টগুলো দেখি, আমার মেয়ে আমাকে বলে মা দেখো, মাম্মাম দেখো তোমার বন্ধুরা কমেন্ট করেছে তুমি ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আমি আবার পড়াশোনা করব ঠিক করে আগের মতো। তখন তোমাদের কমেন্টগুলো পড়লে বুকটা ভরে যায়, মনটা খুশি হয় যে না তোমরা আছো, তোমরা এত ভালোবাসা দাও, এত ভালোবাসো আমাকে। বন্ধুরা, আমিও তোমাদের মন থেকে ভালোবাসি, আমার সন্তোষী মা দিব্যি মন থেকে ভালোবাসি। তোমরা আমার নিজের, তোমরা ছাড়া আমার কেউ নেই, কেউ নেই গো। আমার মেয়ের আর আমাদের কেউ নেই। ওই বয়স্ক মা বাবা, তাদের জন্য তো কিছু করতে পারি না, তারাই উল্টে আমাদেরকে যা পারছে তাই দিয়ে যাচ্ছে। আমি যতক্ষণ সুস্থ হয়ে কাজে না যেতে পারবো আমার শান্তি হচ্ছে না, মনের মধ্যে সবসময় টেনশন হচ্ছে, আর শুয়ে বসে না ভালো লাগে না, সবসময় কাজ করি তো। এই দেখো মশারি টানানো রয়েছে, শুয়েছিলাম, ভালো লাগে না আমার শুয়ে থাকতে, মনে হয় কখন কাজ করতে পারবো, কাজে যাব। আমার শরীরটা এতটা উইক হয়ে গেছে, এত দুর্বল, কাজ করতেই পারছি না। জল মাঝে জ্যান্ত মাছ দিয়ে গেছে, 2 দিন ঝোল খেয়েছি, শরীরটা একটু কমে, মানে প্রেশারটা একটু ঠিক হয়েছে মনে হচ্ছে আর কি, যেহেতু দাঁড়াতে পারছিলাম না, গা হাত পা কাঁপছিল, এখন সেটা হচ্ছে না। কিন্তু বন্ধুরা কি বলো তো, শরীরটা খুব দুর্বল আছে, আমি বুঝতে পারছি যে আমি হেঁটে যেতে পারবো না, পড়ে যাব, মাথা ঘোরাচ্ছে, এগুলো হচ্ছে এখনও হচ্ছে। আর জ্বরটা থেকে থেকে আসছে, কিসের জন্য আসছে সেটা তো বুঝতে পারছি না। তো দেখি একটু হাতে টাকা আসলে যাব ডাক্তারের কাছে, কিন্তু ডাক্তারের কাছে যাব আবার এই যে লোন আছে, কাল বাদে পরশু দিন, খাই না খাই লোন তো দিতেই হবে। লোনটা আমার 2 বছর শোধ না হলে আমার শান্তি নেই, জানো তো। আমি যেটুকু কাজ করি, ইনকাম করি না, আমার মেয়ের পড়াশোনাটা আমি চালাতে পারতাম বন্ধুরা ভালোভাবেই। শুধু আমার এই যে লোনগুলো নিয়েছি, এই লোনগুলোর জন্যই আমার এই অবস্থা হচ্ছে। আজকে যদি লোনটা না থাকতো আমি চিন্তা করতাম না, মেয়ের খাতা বই পড়াশোনার জিনিস যা যা আমি সব এনে দিতাম, শুধু এই লোনটার জন্যই আমি মরে যাচ্ছি। লোনটা শোধ না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই গো, আর আমার মেয়েটারও কষ্ট।
বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই দিদিভাইটার পাশে একটু থেকো, একটা করে লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হলে। আর আমাকে কমেন্ট করো, কমেন্ট করতে ভুলো না, একটা করে কমেন্ট করো তোমরা। তোমাদের কমেন্টটা দেখেই আমি তাড়াতাড়ি সুস্থ হবো। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্টে আমার অনেকটা মোটিভেট করে, শরীর অনেক সুস্থ হয় যে না আমাকে ভিডিও করতে হবে, আমাকে সুস্থ হতে হবে, এই জোরটা আমি পাই বন্ধুরা, মন থেকে বলছি আমি একদম। তাই তোমরা আমাকে একটা করে কমেন্ট করো, আর একটা করে লাইক দিও, আর এই দিদিভাইটার পাশে একটু থাকো, আমার মেয়ের পড়াশোনাটার জন্য একটু থাকো আমার পাশে, একটু আমাকে সাপোর্ট করো তোমরা। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি জানাশোনা থাকে একটু শেয়ার করো। রোজই একই কথা বলে, বলো এই দিদিভাইটা। আমি যে খুব অসহায় একটা মা, যার মেয়ের পড়াশোনার কিছু করতে পারছি না। গুড নাইট বন্ধুরা, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও। গুড নাইট, কাল দেখা হবে ঠিক দুপুর 2টোয় নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো একটা সত্যি সত্যি খুব খারাপ খবর। আমার বাবা মা আমাকে ফোন করেছিল, এখন বাজে সকাল, মানে সকালবেলায় ফোন এসছে। যেহেতু আমি রাতে ওষুধ খেয়ে শুই, ফোনটা দেখতে পাইনি, ধরতে পারিনি আর কি। কিন্তু এখন দেখলাম ফোনটা, এখন বাজে 9টা 20। তো এখন আমার ফোন মানে মিস কলটা চোখে পড়লো। তো আমি এক্ষুনি ফোন করলাম, ফোন করে শুনলাম যে মা বাবা যেখানে থাকে আর কি, বাড়িওয়ালা নাকি ঝামেলা করছে কিসের জন্যে। তো আমাকে বললো না, বললো তুই টেনশন করিস না, তুই একটু আয়। তো আমাকে এখন যেতে হবে বন্ধুরা। আমার শরীরটা তো খারাপ, তোমরা জানো। এই দেখো এখন এই মশারির মধ্যে, এখনও মশারি খোলা হয়নি। আমার যেহেতু শরীর খারাপ, আমি ওই বেলাতে আমাকে উঠতে হয়। আর এদিকে আমাকে তো কাজেও বেরোতে হবে। এখন তো বেরোতে পারছি না, কয়েকদিন কিছুদিন ধরেই বেরোতে পারছি না এই শরীর খারাপের জন্যে। তো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। খুব কষ্ট হচ্ছে আর চিন্তাও হচ্ছে, টেনশনও হচ্ছে যে কি হলো, হঠাৎ করে ফোন করলো, বাড়িওয়ালা নাকি ঝামেলা করছে, উঠে যেতে বলেছে। এখন যদি বন্ধুরা বাড়িওয়ালা উঠে যেতে পারে তাহলে কি করবে মা বাবা বলো, কোথায় যাবে? আর আমার তো সেরকম কোনো কিছু নেই যে আমি মা বাবাকে নিয়ে রাখবো, আমার কোনো ক্ষমতা নেই যে আমি এই বাড়িতে এটা রাখবো, রাখতে পারবো না, জায়গাও নেই, জিনিসপত্র কোথাও রাখার নেই, কোন বাড়ি যাবে, কি করবে, এই একটা জ্বালা বন্ধুরা, ভাড়া থাকা। তো মা বাবাকে বাড়িওয়ালা উঠে যেতে বলেছে, এখন সেখানে যেতে হবে। আর বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, ইগনোর করো না, ইগনোর করে তোমরা ভিডিওটা একটু দেখো, স্কিপ করো না গো, একটু দেখো ভিডিওটা, একটু বড় হয়ে গেছে ভিডিওটা, কিছু করতে পারছি না আমি, আমাকে এখন ওখানে যেতে হবে, সাথে থাকো আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমার এখন খুব টেনশানও হচ্ছে, আর এদিকে গলাও ব্যথায়, দেখো গলা ফুলে কি অবস্থা। কিন্তু আমাকে এখন যেতে হবে, কিছু করার নেই। কি করব বলো বলো তো বন্ধুরা, একটু মানে টেনশন যেন আমার যায় না।